নমস্কার, দিনের বাছা করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। 26 বিধানসভার আগে নতুন রাজনৈতিক দলের উদ্বোধন। রাজ্যে উদ্বোধনে হাজির আদিবাসী সংগঠনের সদস্যরা। এবার কি তবে বদলাবে রাজনৈতিক সমীকরণ? সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের উদ্বোধন হয়ে গেল নতুন রাজনৈতিক দলের। এই রাজনৈতিক দলের সদর কার্যালয় যাদবপুরে ঘোষণা করা হলো নতুন রাজনৈতিক দল তেজস জনকল্যাণ পার্টি, যার মূল স্লোগান আপনার আওয়াজ আপনার সিদ্ধান্ত। তেজস জনকল্যাণ পার্টির পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন রবি গুপ্ত। পুলিশের এনকাউন্টার এবার বড় সড় সাফল্য এলো পুলিশের হাতে। গত কয়েকদিন আগে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালীবাড়ির কাছে এক কুখ্যাত আসামি 2 পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল। আর এরপরেই ইসলামপুর জেলা পুলিশের তরফ থেকে শুরু হয় চিরুনি তল্লাশি। এমনকি পুলিশের পক্ষ থেকে 2 দাগি আসামির জন্য 2 লাখ টাকা করে নগদ পুরস্কার এবং পুলিশের জন্য শুট অ্যান্ড সাইট অর্ডার দেওয়া হয়। শেষমেশ গোয়ালপুকুর বিধানসভার কিচকটলা এলাকায় বাংলাদেশ সীমান্তে এনকাউন্টার করে পুলিশ। এনকাউন্টারে মারা যায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম। এই নিয়ে উত্তরবঙ্গের আইজি রাজীব কুমার যাদব কি জানিয়েছেন শোনাবো। Today at around 7:10 hours, one Sajjak Alam, who is accused in the case of firing upon the police escort party under Panjipada outpost, was injured in exchange of firing with our police party. He was immediately rushed to the hospital where he succumbed to his injuries during the treatment. The incident happened at Kichaktala bridge near Shahapur area near Bangladesh border under Gwalpukur. আসছে পরবর্তী খবরে। তবে এই এনকাউন্টার নিয়ে সংবাদ মাধ্যমের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিন এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শোনাবো। প্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা, তার একমাত্র উইটনেস যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো, সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজড, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এটা তো এনকাউন্টার নয়, খুন। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরটিতে। প্রসূতি মৃত্যু এবং সদ্যজাতের মৃত্যু, সেই সঙ্গে স্যালাইন কাণ্ড নিয়ে খতিয়ে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজে এলো জাতীয় মহিলা কমিশন। এদিন জাতীয় মহিলা কমিশন সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে মেদিনীপুর মেডিকেল কলেজে 11:30 নাগাদ আসলেন তিনি। এসেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী, সুপার ইন্দ্রনীল সেন, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে এক জরুরি বৈঠকে বসলেন। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তিনি খতিয়ে দেখলেন। এদিন এই বৈঠকে গত 9 জানুয়ারি সেই প্রসূতি অপারেশন ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যে মারা গেছে তার কথা বলছি, তার লেগেছিল ওটি টেবিলেই ছিল, অতক্ষণ নর্মাল সিজারে থাকে না। পেশেন্টের ওটি শুরু হবার আগে পেশেন্টের ফ্লুইড চালানো মাত্র অবস্থা ডিটোরিয়েট করেছিল এবং ওই পেশেন্ট অবজারভেশনে 1.5 থেকে 2 ঘন্টা রাখা হয়। বাড়ির লোক আশেপাশের ওই দোকান থেকে অন্য ফ্লুইড এনে দেয়, সেই ফ্লুইড চালানো হয়, তার সাথে স্টেরয়েড দেওয়া হয়, দেবার পরে পেশেন্ট ইমপ্রুভ করে, তারপরে তার অপারেশন হয়। এটা একটা যেমন ব্যাপার, ঠিক সেই রকম ওটিতে 5 জন ডাক্তার 5টা ওটি করেছে, এই নয় যে একজন করেছে। এবং সিনিয়র ডাক্তার যিনি ক্লিনিক্যাল টিউটর বা আরএমও র্যাঙ্কের, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তলায় অন ডিউটি ছিলেন, তিনি হাজির ছিলেন, পাশের ঘরেই ছিলেন। এবং তাকে যখন ডাকা হয়েছে কন্ট্রোল করা যাচ্ছে না, তিনি তখন দেখেছেন। আর বাকি যাদের নামে অ্যালিগেশন উঠেছে যে অন্য দূরের নার্সিংহোমে করছিল বা সেগুলো আমি কোনো ডকুমেন্ট পাইনি, সেটা ইয়েট টু সি। আমি অথরিটিকে বলেছিলাম আমাকে সবকিছুর একটা করে ফটোকপি দেওয়া হোক, কারণ আমি এটার যখন রিপোর্ট তৈরি করব তখন আমাকে এই ডকুমেন্টগুলো আমি যেখানে যেখানে রেকমেন্ড করব সেখানে পাঠাতে হবে। অথরিটি ওপর মহলে কথা বলেছেন এবং বলার পরে
তারা কিন্তু আমাকে সেই ডকুমেন্ট সেইভাবে সম্পূর্ণ দিতে দেননি। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।